আলহামদুলিল্লাহ ঈদের কেনাকাটা শুরু করে দিলাম। যেহেতু আমার মা, বোন সবাই এসেছিল তাই ভাবলাম এই সুযোগে সবার কেনাকাটাটা সেরেই ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। আমার মা বোন কিন্তু চলে গেছে আর আমার শপিং করাও হয়ে গেছে। তো এই যে এখানে আমি মাছ রান্না করতেছিলাম। মাছটা ঠিক রান্না করব না, ভাজি করব। মাহি বাবু এটা ওর দাদু বাসায় গিয়ে পুকুর থেকে ধরেছে বড়শি দিয়ে। তো ওর দাদি আবার এটা রান্না না করে পাঠিয়ে দিয়েছে। ও ভুলে কিন্তু রেখে চলে এসেছিল, ওর দাদি আবার ঠিক মনে করে পাঠিয়ে দিয়েছে। তো মাহি অনেক বেশি খুশি হয়েছিল। ও প্রথম মানে ফার্স্ট টাইম ও একটা মাছ ধরেছে, তাও এত বড়। তো মাছটা কিন্তু বেশ বড় সাইজের ছিল, এটা পুঁটি কাপ মাছ। তো ও দাদুর পুকুরে ও বড়শি দিয়ে মাছ ধরেছে, এটা তো আসলে একটা আনন্দেরই বিষয়, তাই না? তো আমি ভাবতেছিলাম কি রান্না করব। তো আমার শাশুড়ি আম্মা আমার জন্য মুরগির বাচ্চা পাঠিয়ে দিয়েছিল। তো আমি এগুলোকে বেশ সুন্দর করে ভাজি করতেছি পেঁয়াজ আর একটু আলু দিয়ে। আর ভাবলাম যে এই একটা মাছ কি আর করব, তো ভাজি করি, সবাই মিলে ইফতারের সময় বেশ মজা করে খাওয়া যাবে। তো মাহি তো অনেক বেশি খুশি, তো আমারও অনেক ভালো লাগতেছিল। আসলে এই জিনিসগুলো না আমরা গ্রামেতে গেলেই দেখতে পাই, শহরে তো এই জিনিসগুলো দেখা যায় না। তো গ্রামের কিন্তু এটাই অনেক মজা। দেখা যাচ্ছে যে আজকে বাসায় কোনো রান্না বান্নার কিছু নাই, তো আগে তো মানুষের ফ্রিজও ছিল না যে মাছ মাংস থেকে যাবে। তো তখন কি করতে হতো, তখন হচ্ছে যে আমরা সবাই মিলে বড়শি নিয়ে একটু পুকুরে ছিপ ফেলতাম। আর সবাই মিলে যে দুই একটা মাছ পেতাম, তো সেটা দিয়ে রান্না করা হতো। এটা কিন্তু অনেক মজার ছিল। তো যাই হোক, মাহি ওর দাদু বাসায় গেলে এই জিনিসগুলো করে আর অনেক বেশি ভালোও লাগে। তো ওর ওখানে তো অনেকগুলো ফুপি আছে, তো ওরা ওকে অনেক বেশি সময় দেয় আর ও এই মজাগুলো করতে পারে। আমার অনেক ভালো লাগে যে ও এই মজাগুলো করতে পারে এটা দেখে। তো এই যে আমি রান্না বান্না করতেছিলাম, ভাবতেছিলাম যে কলাগুলো ঝোল করব। সাহেব কিন্তু এই জন্য নিয়ে আসছিল যে ও কাঁচা কলার ঝোল খাবে। তো আমি ভাবলাম যে দুইটা তরকারি অলরেডি হয়ে যাচ্ছে, তো এখন আর এগুলো ঝোল করলে মজা লাগবে না বা খেতে ইচ্ছেও করবে না, অনেক বেশি হয়ে যাবে। তো অনেক দিন থেকে ভাবতেছিলাম যে একটু কাঁচা কলার ভর্তা খাবো। আমি না লাইফে ফার্স্ট টাইম কাঁচা কলা ভর্তা করতেছি, সত্যি বলতেছি। আমি লাইফে অনেকবার কাঁচা কলা রান্না করেছি, তবে ভর্তা না কখনো করি নাই। তো আজকে ভাবলাম যে এগুলোকে ভর্তাই করবো। আর এগুলোর আগা আর গোড়াটা কেটে ফেলতেছি এবং কেটে ফেলে এখন এগুলোকে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিব। তো আমি কিন্তু ফার্স্ট টাইম ভর্তা করতেছি, কেমন হবে আমি কিন্তু জানতাম না। তবে কাঁচা কলার ভর্তা খেতে যে এত মজা, সত্যি না তৈরি করলে হয়তো বুঝতেই পারতাম না। তো এই যে মাছটাকে বেশ সুন্দরভাবে মুসমুস করে ভেজে নিচ্ছি, ইফতারের আগের মুহূর্তে কিন্তু এগুলো করতেছি। তো আমি ভাবতেছিলাম যে ইফতারের বেশিক্ষণ আগে করলে যদি নরম হয়ে যায়, তো ভাবতেছিলাম যে না, নরম হয়ে গেলে যাবে, আবার একটু গরম করে নিব। কিন্তু ইফতারের আগে তাড়াহুড়া করতে একদমই ভালো লাগে না। আর যেহেতু সাহেব বাসায় ইফতার করবে, তাহলে তো একটু ঝামেলা আছেই। ঝামেলা যতই হোক না কেন, সবাই মিলে খাওয়া দাওয়া করলে কিন্তু আনন্দটা বেশি হয়। আমরা মা আমি ইফতার করলে কি করি, হয়তো আগের দিন যেগুলো থাকে সেগুলোকে বের করে একটু গরম করে নেই আর তারপরে ভাত খেয়ে ফেলি। তো সাহেব যখন ইফতার করে বাসায়, তখন অনেক কিছু করতে হয়, এতে কিন্তু বেশ ভালোও লাগে। তো এই যে আমার মুরগির ভাজিটা বেশ তেল গড়া করে ফেলেছি। অনেক মজা হয়েছিল মুরগির ভাজিটা, কিন্তু খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর মাছটাকেও বেশ মুসমুস করে ভেজে নিয়েছিলাম। এইটা কি আর ডেকোরেশন করবো, আয়াত বাবু না এটা টেবিলে রেখে দিয়েছি আর ও একদম খামছে দিয়েছে। ওকে বলছি যখন, তখন ও বলতেছে না আমি তো খামছে দিই নাই, আমি একটু টেস্ট করে দেখলাম এটা কেমন লাগে। তো যাই হোক, আমি কিন্তু ওই দিকে ভর্তাটা উঠাই দিয়েছি, আমার মুরগিটাও নামাই ফেলছি। আর এখন ভাবতেছি যে ইফতারের সব আয়োজন করে ফেলি, কারণ ইফতারের সময় বসে একটু দোয়া করলে একটু সময়টা বেশ ভালো যায়। আর আসলে আর আমি না শুনেছি যে ইফতারের আগে যদি কেউ কোনো কিছু মন থেকে চায় আল্লাহর কাছ থেকে, আল্লাহ নাকি সেটা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলে। তো এই জন্য আমি সব কিছু করে ইফতারটা রেডি করে নিচ্ছি যেন তাড়াহুড়া না করতে হয়। আর সাহেব সবচাইতে বেশি অপছন্দের কাজ সেটা হচ্ছে তাড়াহুড়া করা, ও একদম পছন্দ করে না। তো এই যে এই বোরগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমার গাছের বড়ই। সত্যি কথা বলতে আল্লাহ আমাকে এতটা বেশি ভালোবাসে, আমার বাগানে না 3টা গাছ হয়েছে। তো 3টা 3 জাতের, একটা হচ্ছে বলসুন্দরী, একটা একদম টপ, আর একটা হচ্ছে মিষ্টি মিষ্টি। কী এর জাত, আসলে জাতটা আমি ঠিক জানি না, কারণ ওগুলো তো আঁটি পড়ে হয়েছে, ওগুলো কিন্তু আমরা লাগাই নাই। তো আমি প্রথমে ভাবছিলাম যে একটা গাছ রেখে মানে বাকি গাছগুলো কেটে ফেলবো। তারপরে যখন দেখলাম যে 3টা বড়ই 3টা জাতের, তখন সাহেবকে একদম নিষেধ করে দিলাম যে না, একদম বড়ের গাছগুলো কাটবেন না, কারণ নিজের বাসার ফল খেয়ে যে তৃপ্তি হয়, বাজার থেকে কিনা ফল খেয়ে কিন্তু সেই তৃপ্তিটা হয় না। তো এই যে আপনাদের সঙ্গে গল্প করতেছি আর আমি কিন্তু ইফতারের আয়োজনও করে ফেলতেছি। আর আমার মা বোন যেহেতু ওরা আগের দিন আসছিল, তো তখন আমি ওদেরকে সঙ্গে নিয়ে যাই শপিং করে ফেলছি। আর ভাবতেছি অনেক বেশি শপিং করছি এমনটা না, আমি সবচাইতে বেশি যেটা ভালোবাসি সেটা হচ্ছে নিজে কম কিনে অন্যকে দিতে পারলে আমার বেশি ভালো লাগে। তো বেদানাটা ছিলে ফেলতেছি, কারণ সাহেব দেখতেছি যে আমি সিলে রেডি না করে দিলে সে খাচ্ছে না। আর আমি না দেখেছি, আমি যখন অসুস্থ হই ও একদম খাবার রেডি করে আমার মুখের সামনে দেয়। তো এখন সাহেবের শরীরটা একটু দুর্বল দুর্বল লাগতেছে, ওর অনেক কিছু মানে ও খায় না। তো এই জন্য বেশি শরীরটা খারাপ খারাপ লাগতেছিল, তাই আমি বাজারে গিয়ে ওর জন্য বেদানা, ডাব, তারপরে কমলা এগুলো নিয়ে আসছি। ও না নিজের প্রতি অনেক অবহেলা করে, আমাদের প্রতি একদম না।
ও আমাদের প্রত্যেকের জন্য ঘন্টায় ১ ঘন্টা ১,০০০ টাকা খরচ করতে পারবে, কিন্তু ওর জন্য ১০ টাকা খরচ করতে না ওর কলিজায় মনে হয় বাধে। তো যাই হোক, এই যে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। আজকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, ভাবতেছিলাম যে কখন ইফতার টাইম হবে আর কখন খাবো। তো আমি ইফতারের ওইগুলো সব আয়োজন করে ফেলছি, আর এখন সাহেব আসছে ইফতারের আগ মুহূর্তে। আমি ভাবলাম যে, আর ওকে আমি বলেও দিলাম যে এটাকে না কেটে রাখো, তাছাড়া তুমি অলসতা করে এটা খাবা না। আর এই জন্য ও আমার কথাটা শুনে একদম কেটে ফেলতেছে আর বলতেছিল, আমি নিয়ে আসছি তো, বলতেছিল কোথায়, এখানে তো মনে হয় ঠোঙেই নাই, অনেক ছোট্ট, এরকম বলতেছিল। তো আমি বলতেছিলাম, শোনেন, আমি যেটা পেরেছি সেটা কিনেছি, আপনার জন্য যে ভালোবেসে কিনে নিয়ে আসছি, একটু শুক্রিয়া আদায় করতে ইচ্ছে করে না। তো এভাবে অনেকগুলো কথা বলতেছিলাম, ও আবার হাসতেছিল। ও আমি জিনিস কিনলে মনে করে যে আমি মনে হয় ঠকে ফেলি। তো ও আবার কেমন, ও জানে যে আমি ভয় পাই, ঠকে যাই, এরকম ভয় পাই। তো তারপরও ও চায় যে আমি কিনে নিয়ে এসে দিই। আসলে এরকমটাই সবাই মনে হয় করে, যে একজন অসুস্থ হলে সে নিজের জন্য না করলে অন্য কেউ যদি তার জন্য একটু করে তাহলে মনে হয় বেশি ভালো লাগে। আমার কাছে তো এটা অনেক ভালো লাগে। আমি এটা মনে করে আমি ওর জন্য নিজে নিজে কিনে নিয়ে আসলাম। এতে করে ও একটু মানে ভালো লাগবে ওর, যে ও বুঝতে পারবে যে আমরা ওকে কতটা ভালোবাসি। যাই হোক, এই যে ইফতারের আয়োজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা খাবার আল্লাহর নিয়ামত হয়েছিল সত্যি কথা বলতে, আর খুবই তৃপ্তি করে আমরা সবাই মিলে ইফতার করেছি। আর ইফতার করে সালাত আদায় করার পর একটু সময় নষ্ট করি নাই, আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাজার করতে। তো এই যে বাজার করতে চলে আসছি, সবার জন্য মোটামুটি কেনাকাটা করা হয়ে গেছে। তো আমার জন্য কিনছিলাম না, আমি একটা ড্রেস পছন্দ করছিলাম, ওটা অনেক বেশি দাম। তো সাহেব আমাদেরকে নিতে আসছিল, বলছে তোমার জন্য কী কিনেছো? আমি বলছি যে আমার জন্য কিছু কিনে নাই। তো ও আবার কী করেছে, রাত্রেবেলায় আমাকে নিয়ে এসে আবার সেই ড্রেসটা কিনে দিয়েছে। তো কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এইটাতে আবার আমার অনেক ভালো লাগতেছিল যে সে আমাকে এতটা প্যাম্পার্ড করে আবার নিয়ে এসে কিনে দিয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।